বন্ধুরা 2 নম্বর প্রশ্নের কর মধ্যে দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r 8p মাইনাস 4q মাইনাস 5r ইন্টু প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। বন্ধুরা এখানে আমরা যদি যে সম্পূর্ণ অংশটাকে যদি a ধরি এবং এই যে এই সম্পূর্ণ অংশটাকে যদি b ধরি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সরাসরি অঙ্কটা কি করব, এখানে একটা মান ধরে অঙ্কটা সমাধান করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা এখানে মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r সমান a। আমরা যদি এটাকে a ধরি এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান b, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি সম্পূর্ণ a ধরি এবং এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণ b ধরি, তাহলে এখানে আমাদের দ্বারা হবে, সুতরাং তাহলে a স্কয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে এই যে এই রাশিটা, b মানে হচ্ছে এই যে এই রাশিটা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং প্রদত্ত রাশি সমান হবে কি a স্কয়ার, এখানে সূত্র হচ্ছে মাইনাস 2 a সমান কত, a সমান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, তাহলে 2ab এখানে হচ্ছে প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান হচ্ছে b স্কয়ার। আমরা এখানে রাশিটি পেলাম কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। এখন এর মান কত, এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r। এখানে মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে আমরা এখানে বন্ধনীভুক্ত করব। b এর মান কত, b এর মান হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r। এখানে একটা হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে হোল স্কয়ার দেওয়ার জন্য আমরা এখানে বন্ধনীভুক্ত করব, সংখ্যাটি বন্ধনীভুক্ত করে আমরা কি করব, হোল স্কয়ার দেব। এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমরা এখানে কি করব, এখন আমরা সংখ্যাটি বন্ধনী তুলে দেব। বন্ধনী যদি আমরা তুলে দিই তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r, এখানে আছে মাইনাস, এখানে হচ্ছে 8p, এখানে মাইনাস মাইনাস হবে প্লাস 4q, এখানে মাইনাস মাইনাস হবে কত, মাইনাস মাইনাস হবে প্লাস আর 5r প্লাস 5r। স্কয়ারটা কোথায়, স্কয়ারটা আমরা বন্ধনীভুক্ত করে বন্ধনীর উপর দিয়ে দেব। এখন আমরা এখানে কি পাবো, এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস 5r, এখানে প্লাস 5r, মাইনাস 5r এবং প্লাস 5r আমরা কি করলাম, কেটে দিলাম, সরাসরি ভাগ করে দিলাম, অর্থাৎ প্লাস মাইনাস কি মাইনাস, অর্থাৎ 5r থেকে যদি 5r চলে যায় তাহলে কি থাকবে, এখানে কোনো কিছু থাকবে না, 0। তাই আমরা এই দুইটা সংখ্যা কেটে দিলাম। এখানে 7p, এখানে 8p, এখানে 3q, এখানে আছে প্লাস 4q, তাহলে এখানে আছে যোগ চিহ্ন, এখানে আছে যোগ চিহ্ন, তাহলে সংখ্যা দুইটি কি হবে, যোগ হবে। তাহলে 4 3 কত, 4 3 হচ্ছে 7, তাহলে 7q, এখানে একটা মাইনাস, অর্থাৎ এই যে 7p থেকে 8p থেকে যদি 7p চলে যায় তাহলে মাইনাস শুধু p, এখানে উপরে কি বসবে, উপরে হচ্ছে একটা স্কয়ার আছে, a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্রে পরে a মাইনাস b হোল স্কয়ার সমান, এখানে দেওয়া আছে এই যে 7q কে যদি আমরা সম্পূর্ণ a ধরি, এখানে p কে যদি
ফিকে যদি আমরা সম্পূর্ণ বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? আমরা সম্পূর্ণ এ মাইনাস বি সূত্রটা প্রয়োগ করব। এ মাইনাস বি সূত্রটা হচ্ছে 7 কিউ, তার মানে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ বি। এ হচ্ছে 7 কিউ, বি হচ্ছে ফি। এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে ফি হোল স্কোয়ার। এখন আমরা কি করব? এখন আমরা সংখ্যাটিকে ভেঙে লিখব। সংখ্যাটিকে যদি আমরা ভেঙে লিখি, এখানে 7 এবং কিউ দুটার উপর স্কোয়ার আছে, তাহলে 7 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে 7 ইন্টু 7, 7 ইন্টু 7 সমান 7 7 কত? 7 7 হচ্ছে 49। তাহলে 49 কিউ স্কোয়ার মাইনাস 2 7 কিউ ফি। তাহলে 7 দুগুণে কত? 7 দুগুণে হচ্ছে 14 ফি কিউ প্লাস ফি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং নির্ণেয় সরল মান। সুতরাং নির্ণেয় সরল মান। সরল মান সমান 49 কিউ স্কোয়ার মাইনাস 14 ফি কিউ প্লাস ফি স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের উত্তর, এটা হচ্ছে আনসার। বন্ধুরা, আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব খ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। বন্ধুরা, এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণ এ ধরি এবং এই সংখ্যাটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে আমরা মনে মনে অঙ্কটা সমাধান করার জন্য চেষ্টা করি। আমরা মনে মনে সংখ্যাটাকে যদি এ ধরি, তাহলে আমরা কি করব? মনে করি 2m প্লাস 3n মাইনাস ফি সমান কি? সমান এ। এবং 2m মাইনাস 3n প্লাস ফি সমান বি। তাহলে এই সংখ্যাটাকে যদি সম্পূর্ণ, এই সংখ্যাটাকে আমরা কি করলাম? সম্পূর্ণ এ ধরলাম এবং এই সংখ্যাটাকে সম্পূর্ণ বি ধরলাম। তাহলে আমরা কি করবো? সুতরাং প্রদত্ত রাশিটি কি হবে? প্রদত্ত রাশিটি হবে, তাহলে এটাকে আমরা সম্পূর্ণ কি ধরলাম? এ ধরলাম। তাহলে এ প্রথম বন্ধনীভুক্ত সংখ্যাকে আমরা কি ধরলাম? এ ধরলাম। তাহলে এর উপর কি আছে? স্কোয়ার আছে। স্কোয়ার এখানে আছে প্লাস এখানে যদি আমরা সম্পূর্ণ বি ধরি তাহলে হবে বি স্কোয়ার। এখানে আছে মাইনাস 2, তাহলে এটাকে সম্পূর্ণ আমরা কি ধরলাম? এ ধরলাম। 2a এবং এটাকে সম্পূর্ণ কি ধরলাম? বি ধরলাম। তাহলে 2ab। তাহলে আমরা কি করলাম? সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সম্পূর্ণ সাজিয়ে লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এর মান এবং বি এর মানটা বসিয়ে দেব। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি। এখানে আমরা সংখ্যাটাকে সম্পূর্ণ বন্ধনীভুক্ত করলাম। এখানে আছে মাইনাস চিহ্ন। বি সমান কি? বি সমান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস ফি। এখানে কি আছে? উভয়ের উপর স্কোয়ার আছে, আমরা উভয়ের উপর স্কোয়ার দিয়ে দিলাম। আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে, আমরা এখানে কি করলাম? আমরা এখানে মান বসালাম, এ এবং বি এর মান বসালাম। এখন আমরা কি করব? এখন আমরা বন্ধনীগুলো তুলে দেব। তাহলে বন্ধনীগুলো তুলে দিলে 2m প্লাস 3n মাইনাস ফি, এখানে আছে মাইনাস 2m মাইনাস হবে প্লাস
3n 3n মাইনাসের প্লাসে কি হবে মাইনাসের প্লাসে মাইনাস ফি কারণ আমরা হোল স্কয়ারটা বসাই নাই আমরা কি করব হোল স্কয়ারটা উপরে বসিয়ে দেব এখন আমরা এখানে কি পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি 2m আছে 2m এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে +2 -2 অর্থাৎ 2m কি ক্যান্সেল এখানে 3n + 3n এখানে 3n এর আগে প্লাস আছে এখানে 3n এর আগে কি আছে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসের সংখ্যাটা কি হবে যোগ হবে তাহলে 3 3 কত 6n এখানে আছে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসের সংখ্যাটা কি হবে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসের সংখ্যাটা কি হবে প্লাস হবে সংখ্যাটা যোগ হবে কিন্তু চিহ্ন বসবে কিসের চিহ্ন বসবে বিয়োগের তাহলে 2p এখানে আমরা হোল স্কয়ারটা বসাই নাই হোল স্কয়ারটা এখানে বসিয়ে দেব তাহলে আমরা এখানে কি পেলাম এখানে 6n - 2p পেলাম তাহলে যে 6n - 2p এটি এখানে 6n কে যদি আমরা সম্পূর্ণভাবে a ধরি এবং -2p কে শুধুমাত্র এখানে 2p কে যদি আমরা সম্পূর্ণভাবে b ধরি তাহলে a - b হোল স্কয়ার তাহলে a - b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মানে 6n স্কয়ার - 2ab a হচ্ছে 6n b হচ্ছে 2p তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার মানে হচ্ছে 2p হোল স্কয়ার এখানে 6 এর উপর 2 আছে 2 এখানে 6 এর উপর 2 আছে n এর উপরও কি আছে 2 আছে তাহলে 6 কয়টা 6 এর উপর 2 তো গেলে 6 দুইটা 6 সমান কত 3 6 6 কত 36 36 তাহলে 36 n এর উপর কি বসবে স্কয়ার বসবে মাইনাস এখানে 6 দুগুণে কত 6 দুগুণে হচ্ছে 12 12 দুগুণে কত 24 24 np এখানে আছে প্লাস এখানে 2 এর উপর কত 2 এর উপর স্কয়ার আছে 2 এর উপর স্কয়ার থাকলে 2 কত 2 হচ্ছে দুইটা তাহলে 2 * 2 2 দুগুণে কত 2 দুগুণে হচ্ছে 4 তাহলে 4p স্কয়ার p এর উপর একটা স্কয়ার বসবে তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা লিখব সুতরাং নির্ণেয় উত্তর নির্ণেয় সরল মান সমান সুতরাং নির্ণেয় সরল মান সমান 36n স্কয়ার - 24np প্লাস 4p স্কয়ার এটা হচ্ছে আমাদের आंसर বন্ধুরা আশা রাখি আমি যে দুটি অঙ্ক সমাধান করালাম সেই দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা এখানে 3 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত আমাদেরকে কি করতে হবে এই যে a + b এর মান কি করতে হবে বের করতে হবে নির্ণয় করতে হবে তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে a - b = 4 এবং ab = কত 60 তাহলে আমাদের প্রদত্ত রাশি কি a + b এর মান কি করতে হবে নির্ণয় করতে হবে বন্ধুরা a + b এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে এই যে আমাদেরকে সর্বপ্রথম অনুসিদ্ধান্ত a + b হোল স্কয়ারের মান কি করতে হবে জানতে হবে a + b হোল স্কয়ার সমান কি a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab এই অনুসিদ্ধান্তটা আমাদেরকে কি করতে হবে জানতে হবে যদি আমরা এই অনুসিদ্ধান্তটা না জানি তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো না তাহলে আমরা অঙ্কটা সমাধান করার আগে এই যে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab সূত্রটা আমরা একটু জেনে নিব তাহলে এখানে আমাদের কি করতে হবে a + b এর মান নির্ণয় করতে হবে আমরা জানি আমরা এখন লিখব
আমরা এখন লিখব আমরা জানি কি যে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা কি করব, এখন আমরা এই যে a মাইনাস b এর মান এবং ab এর মানটা এখানে কি করে দেব। আমরা এখন কি করব, আমরা এখন এই যে a মাইনাস b এবং ab এর মানটা এখানে বসিয়ে দেব। আমরা এখানে লিখব বা এখানে a প্লাস bটা রেখে দেব, a প্লাস b হোল স্কয়ারটা রেখে দেব সমান a মাইনাস b সমান কত, a মাইনাস b সমান হচ্ছে 4। তাহলে 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান কত, ab এর মান হচ্ছে কত, এখানে হচ্ছে 60। তাহলে 60টা আমরা এখানে কি করে দিলাম, বসিয়ে দিলাম। আমরা লিখব এখন বা a প্লাস bটা এখানে থেকে যাবে, a প্লাস b হোল স্কয়ারটা এখানে থেকে যাবে, a প্লাস b হোল স্কয়ারটা এখানে থেকে যাবে সমান 4 এর উপর স্কয়ার আছে। তাহলে 4 স্কয়ার সমান 4 ইনটু 4 সমান 4 4 কত, 4 4 হচ্ছে 16। তাহলে আমরা কি করব, 16টা বসিয়ে দেব। 16 যোগ তাহলে 60 দিয়ে 4কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4 0 0 4 কত, 4 হচ্ছে 24। 24 এর সাথে আমরা কি করব, এখন আমরা এখন কি করব, এই যে 16 দিয়ে 440কে যোগ করে দেব। আমরা এখন কি করব, আমরা এখন সংখ্যাগুলো যোগ করে দেব। তাহলে বা a প্লাস b হোল স্কয়ার সমান, তাহলে 0 আর 6 যোগ করলে 6, 4 আর 1 যোগ করলে 5, এখানে হচ্ছে কত 2। আমরা পেলাম কত, 256। বন্ধুরা আমাদেরকে বলছে শুধু a প্লাস b এর মান নির্ণয় করার জন্য, কিন্তু এখানে আছে a প্লাস b হোল স্কয়ার। আমরা কি করব, a প্লাস b হোল স্কয়ার, আমরা এখন কি করব, a প্লাস b হোল স্কয়ার তুলে দেওয়ার জন্য আমরা একটা রুট ওভারের কি নেব, রুট ওভারের হেল্প নেব। তাহলে আমরা যদি এখানে রুট ওভার দিই a প্লাস b হোল স্কয়ার সমান, এখানে আমরা রুট ওভার দেব 256। এই যে হোল স্কয়ার কাটা যাওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা স্কয়ার দিয়ে দেব। স্কয়ার এখন আমরা কি করব, এখন আমরা এই যে a প্লাস b এখানে তো একটা হোল স্কয়ার দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে শুধু a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এখন এই যে হোল স্কয়ারটা আমরা কি করব, তুলে দেব। স্কয়ারটা তুলে দেওয়ার জন্য আমরা একটা রুট ওভারের সাহায্য নিচ্ছি। a প্লাস b হোল স্কয়ার এখানে রয়ে গেল, এখানে 256কে আমরা যদি রুট ওভার করে দিই 256, তাহলে এখন যে 256 রুট ওভার কত, বন্ধুরা আমরা যখন এখানে উভয় পক্ষকে রুট ওভার করে দিলাম, তখন এখানে স্কয়ার এবং রুট ওভারটা কি হয়ে যাবে, স্কয়ার এবং রুট ওভারটা কাটা যাবে। তাহলে এদিকে থাকবে কি a প্লাস b এবং এদিকে থাকবে কি শুধুমাত্র রুট ওভার 256। তাহলে 256কে যদি আমরা রুট করি তাহলে a প্লাস b ইকুয়াল টু কত হবে, এখানে a প্লাস b, তাহলে 256কে রুট করলে আমরা পাবো প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাস 16। বন্ধুরা এখানে রুট ওভারের মান প্লাস এবং মাইনাস উভয়ই হতে পারে, তাই আমরা এখানে প্লাস মাইনাস
16 লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ a প্লাস b এর মান কত? প্লাস মাইনাস 16। এখানে 4 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? বন্ধুরা আমাদেরকে এখানে a মাইনাস b এর মান নির্ণয় করার জন্য বলছে। এখানে a মাইনাস b এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে অনুসিদ্ধান্তের সূত্রটা জানতে হবে। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab সম্পর্কে জানতে হবে। যদি আমরা এই সূত্রটা না জানি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার। তাহলে এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি? a মাইনাস b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি বন্ধুরা আমরা জানি কি a মাইনাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার সমান এই যে এই সূত্রটা আমাদেরকে এখানে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এই সূত্র থেকে এই যে a মাইনাস b এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখব বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু এই যে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে 9m। তাহলে 9m এখানে একটা হোল স্কয়ার দেওয়া আছে, আমরা হোল স্কয়ার দিলাম, মাইনাস ওটা রয়ে গেল ab এর মান কত? 18m স্কয়ার। 18m স্কয়ার। আমরা এখন কি করব? আমরা এখন সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করার সেটা করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার রেখে দিলাম। এখানে 9 আছে, অর্থাৎ 9 এর উপর স্কয়ার আছে এবং m এর উপরে স্কয়ার আছে। 9 এর উপর স্কয়ার থাকলে 9 ইন্টু 9 সমান 9 নং কত? 81। তাহলে এখানে 81m স্কয়ার, এখানে 4 দ্বারা 18m কে কি করে দেব? গুণ করে দেব। তাহলে 18কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 32, 32 এর 2 হাতে কত? হাতে আছে 3। তাহলে 4কে 4, 4 3 কত? 4 3 হচ্ছে 7। তাহলে 72m স্কয়ার। আমরা এখানে কি করব? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারটা রেখে দিলাম। এখন 81 থেকে 72টা আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এখানে 1 থেকে 2 বিয়োগ যাবে না, এখান থেকে যদি 1 ধার নিই তাহলে এখানে হবে 11, 11 থেকে 2 গেলে হবে 9। তাহলে 7 থেকে 7 বিয়োগ গেলে 0 হবে, 0টা বসাতে হবে না। এখানে আছে m, এখানে আছে m স্কয়ার, স্কয়ারটা রয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার, এখানে আছে 9m স্কয়ার। এখন এই যে স্কয়ারটা তুলে দেওয়ার জন্য আমরা একটা রুট ওভারের সাহায্য নেব। রুট ওভারের সাহায্য নিলে উভয় পক্ষকে কি করে রুট করে আমরা কি করছি? এখানে রুট ওভার করে দিচ্ছি। তাহলে 9কে যদি 9m স্কয়ারকে যদি আমরা রুট করি, এখানে দেখতে পাচ্ছি রুট ওভার এবং স্কয়ারটা এখানে কি হয়ে যাবে? কাটা যাবে। তাহলে a মাইনাস b থাকবে। এখানে কি এখানে
এখানে সংখ্যাটাকে রুট করাতে এখানে প্লাস মাইনাস 3m হবে। কারণটা হচ্ছে এখানে 9 এর উপরও স্কয়ারটা আছে, এখানে m এর উপরও স্কয়ারটা আছে, তাহলে স্কয়ার এবং mটা কাটা যাবে। এখানে স্কয়ারটা কিসের উপর আছে? এখানে 9 এর উপর আছে। তাহলে এখানে রুট ওভার কাটা গেলে এখানে আমরা পেলাম কত? a মাইনাস b এর মান কত? প্লাস মাইনাস 3m। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আমরা লিখব সুতরাং নির্ণেয় মান। সুতরাং নির্ণেয় মান কত? প্লাস মাইনাস 3m। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্ক দুটি সমাধান করালাম সেই অঙ্ক দুটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখানে 5 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। আমাদের দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আমরা লিখব দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল টু 4। বন্ধুরা, আমাদেরকে প্রমাণ করতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা নির্ণয় করে এখানে দেখাবো। তাহলে আমরা লিখব বা আমরা সংখ্যাটাকে কি করব? এখন সংখ্যাটাকে বর্গ করে দেব। বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 4 হোল স্কয়ার। আমরা সংখ্যাটাকে কি করে দিলাম? বর্গ করলাম। বর্গ করে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে x মাইনাস 1/x হোল স্কয়ার সূত্রটি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করব? এই যে x টাকে a ধরবো, 1/x টাকে যদি b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রে 2ab। a হচ্ছে x, b হচ্ছে 1/x, 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার হচ্ছে 1/x হোল স্কয়ার। তাহলে এখানে সমান চিহ্নের ডান পাশে কি আছে? সমান চিহ্নের ডান পাশে 4 হোল স্কয়ার। 4 হোল স্কয়ার হচ্ছে 4 ইন্টু 4। 4 4 কত? 4 4 হচ্ছে 16। তাহলে আমরা 16টা এখানে লিখে দিলাম। তাহলে এখানে কি আছে? এখানে গুণ করে দেবো সংখ্যাগুলো। x স্কয়ার মাইনাস 2, এখানে x এবং x, এই দুইটা x কি হয়ে যাবে? কাটা যাবে। তাহলে এখানে শুধু 2 থাকবে প্লাস 1/x স্কয়ার। স্কয়ারের সাথে x এর সাথে যদি স্কয়ারটা যোগ করি তাহলে x স্কয়ার হবে ইকুয়াল টু 16। এখন আমরা কি করব? এখন আমরা এই যে সমান চিহ্নের বাম পাশে একটা -2 আছে, -2টা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 16। এখানে সমান চিহ্নের ডান পাশে যদি -2টা নিয়ে যাই তাহলে +2 হয়ে যাবে, +2 হয়ে যাবে। এখন আমরা কি করব? এখন আমরা সংখ্যাটি গুণ করে দেব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 16 আর 2 যোগ করলে কত হবে? 18 হবে। তাহলে আমরা 18 বসিয়ে দিলাম। এখন আমরা এখানে কি করব? এখানে আমরা পুনরায় বর্গ করব। সংখ্যাটিকে পুনরায় বর্গ করব। সংখ্যাটিকে যদি পুনরায় বর্গ করি, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 18 হোল স্কয়ার। আমরা এখানে কি লিখব? পুনরায় বর্গ করে। পুনরায় বর্গ করলাম। যেহেতু আমাদেরকে এখানে নির্ণয় করার জন্য বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 322। সেজন্য আমরা
কি করলাম, পুনরায় সংখ্যাটাকে বর্গ করলাম। তাহলে আমরা এখানে লিখব বা, যেহেতু এখানে আবার পুনরায় বর্গ করলাম সেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি পুনরায় a প্লাস বি হোল স্কয়ার সূত্রে সংখ্যাটি পড়ে। তাহলে আমরা কি করব, পুনরায় x, তাহলে আমরা এখানে কি করব, পুনরায় a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি, a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab, সূত্রে 2ab, a হচ্ছে x স্কয়ার, b হচ্ছে 1/x স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার হচ্ছে 1/x স্কয়ার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, 18কে যদি আমরা 18 দ্বারা গুণ করি, এখানে হচ্ছে 18 দুইটা, 18 ইন্টু 18, তাহলে 18কে যদি 18 দ্বারা গুণ করি তাহলে কত আসে, 324, 324, তাহলে আমরা 324 এখানে বসালাম। তাহলে আমরা এখন লিখবো বা, তাহলে x এর সাথে যদি স্কয়ার গুলো যদি যোগ করে দিই তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 আছে x স্কয়ার এবং x স্কয়ার কাটা যাবে, এখানে প্লাস 1 তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 300 কত, 324। এখানে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4, আমরা কি করব, এই যে এই 2টাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 300 কত, 324 বিয়োগ 2, সমান চিহ্নের বাম পাশে কি আছে, যোগ আকার আছে, যেহেতু সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব সেহেতু সমান চিহ্নের ডান পাশে গেলে সংখ্যাটি কি হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা লিখব বা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এই যে 4 থেকে 2 বিয়োগ গেলে কত হবে, 2, এখান থেকে বিয়োগ যাওয়ার কিছু নাই, আমরা 32টা বসিয়ে দিলাম, আমরা পেলাম কত, 322। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি, এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 300 কত, 322। তাহলে আমরা কি করলাম, প্রমাণ করে দেখালাম x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। তাহলে আমরা লিখব, সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 300 কত, 322, এটা হচ্ছে কি আনসার। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখানে 6 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। এখানে আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু কত, ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখব, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 লিখে ফেললাম। তাহলে আমরা কি করব, এই যে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কোথা থেকে বের করব, এই যে দেওয়া আছে, যে প্রশ্নটা দেওয়া আছে সেখান থেকেই x স্কয়ার প্লাস 1/x এর মান বের করব। তাহলে আমরা লিখব বা এখানে আমরা 2টা উভয় পক্ষ থেকে 2টা কমন নেব। তাহলে 2টা আমরা কমন নিলাম, এখান থেকে যদি 2টা কমন নিই তাহলে এখানে থাকবে কি, শুধুমাত্র x প্লাস এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে মনে মনে কত থাকবে, মনে মনে থাকবে শুধুমাত্র 1, নিচে থাকবে x, যেহেতু আমরা 2টা কমন নিয়ে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সমান চিহ্নের ডান পাশে 3 আছে, আমরা 3টা লিখে দিলাম। এখানে সমান চিহ্নের ডান পাশে 3 আছে, আমরা 3টা কি করলাম, 3টা রেখে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই যে 3টা x প্লাস 1/x এর কি আকারে আছে, গুণ আকারে আছে, আমরা কি করব, সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। সমান চিহ্নের ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে বাম পাশে থাকবে 1/x প্লাস 1/x। তাহলে আমরা কি করব, 2টা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে, 2টা এখন গুণ আকারে আছে, সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে 3/2।
এখন আমরা কি করব, এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে কি করে দেব, বর্গ করে দেব। x প্লাস 1/x হোল স্কয়ার সমান 3/2 হোল স্কয়ার। আমরা কি করে দিলাম, বর্গ করে দিলাম। আমরা এখানে লিখব বর্গ করে, বর্গ করে। বন্ধুরা আমরা বর্গ করলাম কেন, আমাদেরকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে আছে কি শুধুমাত্র x প্লাস 1/x, তাই সেজন্য আমরা কি করলাম, সংখ্যাটিকে বর্গ করে দিলাম। যখন আমরা সংখ্যাটিকে বর্গ করলাম তখন এখানে দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এক্সটাকে যদি আমরা a ধরি এবং 1/x টাকে যদি আমরা শুধু b ধরি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সমান কি, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, 2ab মানে হচ্ছে সূত্রে 2, a হচ্ছে কত, a হচ্ছে x, b হচ্ছে কি 1/x, 1/x 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 1/x হোল স্কয়ার। এখানে কত হবে, 3 এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার আছে, তাহলে 3 এর উপর স্কয়ার থাকলে 3 কয়টা, 3 হচ্ছে দুইটা, 3 গুণ 3, তাহলে 3 3 কত, 3 3 হচ্ছে 9, 2 এর উপর স্কয়ার থাকলে 2 হচ্ছে দুইটা, 2 গুণ 2, 2 দুগুণে কত, 2 দুগুণে হচ্ছে 4। তাহলে আমরা কত পেলাম, উপরে পেলাম 9, নিচে পেলাম কত, নিচে পেলাম 4। এখন আমরা কি করব, এখন আমরা সংখ্যাগুলো গুণ করে দেব। তাহলে x স্কয়ার প্লাস এখানে আছে 2, 2টা যেমন ছিল তেমন আমরা রেখে দিলাম। এখানে x এবং x দুটি কি হয়ে যাবে, কাটা যাবে। এটা হচ্ছে উপরের x, এটা হচ্ছে নিচের x। তাহলে x যদি কাটা যায়, x দুইটা কেটে দিলাম, তাহলে এখানে থাকবে 1, 1 দিয়ে যদি 2 কে যদি গুণ করি তাহলে 2 একে 2, তার মানে 2 একে 2, দুইটা বসিয়ে দিলাম। তাহলে প্লাস 1/x স্কয়ার দিয়ে দিলাম। তাহলে সমান চিহ্নের পরে 9/4। এখন আমরা কি করব, এখন আমরা সমান চিহ্নের বাম পাশে প্লাস 2 একটা সংখ্যা রয়েছে, আমরা কি করব, প্লাস 2টাকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু এখানে 9/4। এখানে যেহেতু দুইটা যোগ আকারে আছে, আমরা যেহেতু সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, দুইটা বিয়োগ আকারে হয়ে যাবে, তাহলে -2। এখন আমরা যে কাজটা করব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখন এই যে 4/9 থেকে দুইটা আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। বিয়োগ করে দেওয়ার জন্য আমরা এখানে যে কাজটা করব, এখানে 2 এর নিচে মনে মনে কত আছে, সংখ্যা 1 আছে, 1 এবং 4 এর লসাগু নির্ণয় করব। তাহলে 1 এবং 4 এর লসাগু কত হবে, 1 এবং 4 এর লসাগু হবে কত, 4। তাহলে 4 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে, 1 আসবে। 1 দিয়ে 9 কে আমরা কি করব, গুণ করব। তাহলে 9 কে 9, এখানে আছে বিয়োগ চিহ্ন, এই যে 1 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে 4 কে 4 আসবে, 4 দিয়ে 2 কে আমরা কি করব, গুণ করব। তাহলে 4 দুগুণে কত, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই যে 9 থেকে 8টা বিয়োগ করে দেব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 9 থেকে 8 বিয়োগ গেলে কত হবে, 1 হবে, নিচে হবে কত, নিচে হবে 4। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পেলাম কত, 1/4। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় মান, সমান 1/4। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। বন্ধুরা এখানে 7 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমাদেরকে দেওয়া আছে কি, দেওয়া আছে
দেওয়া আছে এ প্লাস 1/a ইকুয়াল টু 2। আমরা কি করব, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা যেহেতু এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে, সেহেতু আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা লিখে ফেললাম a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা এটার মান কত সেটা আগে কি করব, নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে, অর্থাৎ আমরা যদি এটাকে a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার ধরি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b, b হচ্ছে 1/a, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 1/a 2ab। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস 1/a সমান কত, a প্লাস 1/a সমান হচ্ছে 2। তাহলে 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে a কাটা যাবে। তাহলে 2 স্কয়ার সমান হচ্ছে কত, 4 মাইনাস 2 সমান কত, 4 থেকে 2 বিয়োগ গেলে হচ্ছে কত, 2। তাহলে আমরা বাম পক্ষ পেলাম কত, বাম পক্ষ পেলাম 2। এখন আমরা ডান পক্ষ সমান 2 আসে কিনা সেটা একটু নির্ণয় করব। তাহলে রাইট হ্যান্ড সাইড, আমরা এখন ডান পক্ষ সমান কত লিখব, এই যে ডান পক্ষ সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সমান কত, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন আমরা সেম কাজটা করব, এখানে এই যে উপরে যে কাজটা করলাম এখানেও ঠিক সেম কাজটা করব। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা যদি এটাকে a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার এবং হোল স্কয়ার করে রাখি, তাহলে এটা মানে কোনো পরিবর্তন হবে না। এখন এখানে দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে পড়ে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার a প্লাস b 1/a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab সমান হচ্ছে 2ab 1/a স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে আমরা কি করব, এই যে a স্কয়ার এবং a স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে আমাদের রইল কি, আমাদের রইল a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা a প্লাস 1/a হোল স্কয়ারটা রেখে দেব। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করব, a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার এবং বন্ধনীর বাইরে একটা হোল স্কয়ার মাইনাস 2 হবে। এখানে আমরা কি করব, এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, এই যে আমরা উপরে একটু আগে লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b 1/a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 1/a 2ab। তাহলে আমাদের এখানে উপরে একটা স্কয়ার আছে, উপরে একটা স্কয়ারটা আমাদের দেওয়ার জন্য এখানে দ্বিতীয় বন্ধনী দেব এবং হোল স্কয়ার দেব। তাহলে মাইনাস বাইরে কি আছে, বন্ধনীর বাইরে একটা মাইনাস 2 আছে। তাহলে এখন এখানে আমরা কি করব, এখানে আমরা a প্লাস 1/a রেখে দেব, 1/a হোল স্কয়ার মাইনাস, এখানে a কাটা যাবে, মাইনাস 2 থাকবে। বন্ধনীর উপর কি আছে, একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তাহলে মাইনাস 2। তাহলে আমরা এখানে কি করব, এখানে a প্লাস 1/a এর মান বসিয়ে দেব। আমরা ইকুয়াল টু দেব a প্লাস 1/a এর মান কত, a প্লাস 1/a এর মান হচ্ছে 2। 2 এর উপর একটা কি আছে, 2 এর উপর একটা স্কয়ার আছে, আমরা 2 এর উপর একটা স্কয়ার দিয়ে দিলাম। এখানে মাইনাস 2
-2 আছে, -2 এর উপর আবার একটা কি আছে, হোল স্কয়ার আছে, তাহলে -2টা এখানে রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 2 স্কয়ার সমান হচ্ছে 4 - 2, উপরে একটা বন্ধনী আছে, বন্ধনীর উপর কি আছে, বন্ধনীর উপর একটা স্কয়ার আছে -2, তাহলে আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে 4 থেকে 2 বিয়োগ গেলে কত হবে, 4 থেকে 2 বিয়োগ গেলে হবে 2, 2 এর উপর আবার কি আছে, 2 এর উপর একটা স্কয়ার আছে -2, তাহলে ইকুয়াল টু 2 দুগুণে কত, 2 দুগুণে হচ্ছে 4 -2, তাহলে 4 থেকে 2 বিয়োগ গেলে হবে কত, 2। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি পেলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে আমরা লিখব প্রুফ। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এখানে আমাদের 8 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। এটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। আমাদের প্রথমে দেওয়া আছে কি, প্রথমে দেওয়া আছে a + b = √7। আমরা প্রথমে যে কি দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি। তাহলে আমরা করব কি, দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5। আমাদেরকে কি করতে হবে, 8ab * a² + b² = 24, এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইড সমান কি সেটা একটু লিখব। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ, আমরা বাম পক্ষ দিতে পারি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8ab * a² + b²। বন্ধুরা, আমাদের কাছে কিন্তু একটা সূত্র জানা আছে, 4ab। 4ab সূত্র জানা আছে কি, 4ab সমান a + b² a + b² - a - b²। আবার 2 * a² + b² সমান, তাও হচ্ছে কি a + b² a - b²। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটাকে এখানে 4ab করে লিখব। প্রথমে 4ab * 2, 4ab * 2 a² + b²। বন্ধুরা, আমরা এখানে কি করলাম, আমরা এখানে 4ab এবং 2 * a² + b² সূত্রটা লিখে ফেললাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা এখানে 4ab সূত্র লিখব। 4ab সূত্র হচ্ছে a + b² - a - b²। তাহলে আমরা 4ab সূত্র লিখব এখন, a + b - a - b²। আমরা এখানে কি করলাম, আমরা এখানে শুধুমাত্র 4ab এর সূত্র প্রয়োগ করলাম, ইনটু এখানে 2 * a² + b² সূত্রটা কি, 2 * a² + b² সূত্র হচ্ছে a + b² + a - b²। এখন এই দুইটা সূত্র আমরা কি করলাম, এখানে প্রয়োগ করলাম। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা সংখ্যাটিকে একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধনীভুক্ত করতে পারি, তাই আমি বন্ধনীভুক্ত করে দিলাম। এখন এখানে a + b সমান কত, a + b সমান হচ্ছে √7। 7 এর উপর একটা কি আছে, স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দিয়ে দিলাম
মাইনাস এ মাইনাস বি সমান হচ্ছে √5। √5, 5 এর উপর একটা কি আছে, হোল স্কয়ার আছে। এখানে আমি দ্বিতীয় বন্ধনীভুক্ত করলাম। এখানে a প্লাস বি সমান কত, a প্লাস বি সমান হচ্ছে √7। তাহলে √7, 7 এর উপর একটা স্কয়ার আছে, প্লাস a মাইনাস বি সমান কত, a মাইনাস বি সমান হচ্ছে √5। √5, 5 এর উপর একটা কি আছে, স্কয়ার আছে। আমরা কি দিলাম, আমরা বন্ধনীভুক্ত করলাম। এখন এখানে আমরা কি করব, এই যে √ওভার এবং স্কয়ারটা এখানে কাটা যাবে। তাহলে এখানে 7 থাকবে, 7 এখানে মাইনাস, এখানে কি থাকবে, √ওভার এবং স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে 5। তাহলে 7 মাইনাস 5, এখানে আমরা বন্ধনীভুক্ত করলাম। এখানে কি আছে, এখানে তাও √ওভার এবং স্কয়ারটা কাটা যাবে, 7 প্লাস 5 আমরা কি দিয়ে দেবো, এখানে বন্ধনী দিয়ে দিলাম। তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ যায় কত হবে, 7 থেকে 5 বিয়োগ গেলে হবে 2। এখানে 7 আর 5 কি হবে, যোগ হবে, 7 5 কত, 12। তাহলে এখানে আমরা পেলাম একটা গুণ চিহ্ন, 12 দুগুণে কত, 12 দুগুণে হবে 24। তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণিত। বন্ধুরা দেখো, আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছে কি, 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 24। তাহলে আমরা 24 এখানে পেয়ে গেলাম। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত ছিল, লেফট হ্যান্ড সাইডে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কত হয়ে গেল, 24। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। 9 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করো। আমাদেরকে কি নির্ণয় করতে হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে a b c, অর্থাৎ a প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আগে একটু লিখে ফেলি। দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31। আমাদেরকে কি করতে হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান, বন্ধুরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। বন্ধুরা আমরা এখানে কি করলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর সূত্রটা লিখে দিলাম। তাহলে আমরা যখন সূত্রটা লিখলাম তাহলে আমরা এখানে একটা মান পাচ্ছি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর একটা মান পাচ্ছি। a প্লাস বি প্লাস সি সমান কত, a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9। আমরা a প্লাস বি প্লাস সি এর মানটা লিখে দেব। তাহলে 9 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মান কত, ab প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। তাহলে এখানে 9 এর উপর যদি স্কয়ার থাকে তাহলে 9 নং কত, 9 নং হচ্ছে 81 বিয়োগ 31 দুগুণে 62। এখন এখানে আছে কত, 81 থেকে 62টা কি করতে হবে, বিয়োগ করতে হবে। 81 থেকে যদি 62 বিয়োগ করি তাহলে কত আসবে, 1 থেকে 2 বিয়োগ যাবে না, এখান থেকে একটা 1 ধার নেব, 11 হবে। 11 থেকে 2 বিয়োগ গেলে কত হবে, 9। এখানে আছে কত, এখানে আছে 7। 7 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে হবে কত, 7 থেকে 6 বিয়োগ করলে 1, আমরা পেলাম কত, 19। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত,
স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে 19। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 19। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা, এখানে 10 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 8 হলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত? আমাদেরকে কি নির্ণয় করতে হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত সেটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। এখানে কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9। আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 8। এখন আমরা কি লিখবো? আমরা জানি কি a প্লাস বি প্লাস সি। বন্ধুরা, এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের একটা সূত্র রয়েছে। আমরা কি করব? আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। এখন এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে কিন্তু 9। আমরা কি করব? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত? 9টা লিখে দেব। তাহলে 9 প্লাস আমরা 2টা 2 এর জায়গায় লিখে দিব ab প্লাস বিসি প্লাস সি এ সমান কত? ab প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 8। আমরা 8 দিয়ে দিলাম। এখানে আমরা 9টা লিখে দেব। 8 দুগুণে কত? 8 দুগুণে 16 যোগ 16। তাহলে 9 আর 16 আমরা কি করব? এখন যোগ করব। 9 আর 16 যোগ করলে কত হবে? 25 হবে। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান পেলাম কত? 25। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় মান। সুতরাং নির্ণেয় মান ইকুয়াল টু কত? 25। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, এখানে 11 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14 হলে আমাদেরকে কি করতে হবে? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত? 14। আমরা কি দেওয়া আছে সেটা লিখে ফেললাম। এখন আমরা কি করব? এখন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন আমরা এটার মান কি করব? এটার মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা সূত্র দেওয়া আছে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এটার সূত্র প্রয়োগ করব। এখন a মাইনাস বি হোল স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমরা প্লাস চিহ্ন দেব। বি মাইনাস সি হোল স্কয়ার সমান বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন বসিয়ে দেব।
সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত? সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। এখন এখানে যেগুলো স্কয়ার সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকে এক পাশে নেব এবং 2ab 2bc এবং 2ca এর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে এক পাশে নিয়ে গেলে এখানে আমি পাচ্ছি এ স্কয়ার, তারপর হচ্ছে এ স্কয়ার, আরেকটা আছে প্লাস এ স্কয়ার, তারপর হচ্ছে এখানে প্লাস বি স্কয়ার, এখানে প্লাস বি স্কয়ার, এখানে প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমরা কি করলাম? স্কয়ার সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে রাখলাম এবং যেগুলোতে স্কয়ার নাই সেগুলো আলাদা করে লিখলাম। এখন আমরা কি করব? এখন আমরা যেগুলো স্কয়ার আছে সেগুলো যোগ করে ফেলবো। তাহলে এ যোগ করলে 2a স্কয়ার, এখানে বি যোগ করলে প্লাস বসবে, তাহলে 2b স্কয়ার প্লাস প্লাস সি যোগ করলে 2c স্কয়ার, এখানে আছে মাইনাস। এখান থেকে আমরা কি করব? একটা 2 কমন নেব। একটা 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে ab প্লাস বিসি প্লাস ca। বন্ধুরা এখানে আমরা কি করব? এখানে আমরা এই যে এখান থেকে অর্থাৎ 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার থেকে আমরা শুধুমাত্র 2টা কমন নেব। যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এখানে হবে c স্কয়ার। তাহলে এখানে মাইনাস মাইনাস এখানে একটা বিষয় উপলব্ধ, সেটা হচ্ছে এখানে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c। আমি সূত্রটা একটু রাফে করে দেখাচ্ছি। সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c a, ab প্লাস bc প্লাস ca। এখন এখানে আমরা কি করব? এখানে আমরা বাম পক্ষ থেকে সংখ্যাটি ডান পক্ষে ট্রান্সফার করব, অর্থাৎ ডান পক্ষের সংখ্যাটি বাম পক্ষে নিয়ে আসবো, বাম পক্ষের সংখ্যাটি ডান পক্ষে নিয়ে যাব। তাহলে সম্পূর্ণ আমরা বাম পক্ষে নিয়ে আসি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca বন্ধনী শেষ ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা কি করব? এখানে আমরা কি করলাম? এখানে আমরা যে বাম পক্ষের সংখ্যাটি এখানে রেখে দেব, অর্থাৎ 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এটা এখানে রেখে দেব। এখান থেকে আমরা কি করব? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারটা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তখন আমরা এখানে সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখানে সবগুলো প্লাস আছে, প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম, অর্থাৎ 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সমান করি 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সমান হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা অর্থাৎ 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সূত্রটা এখানে কি করব? অ্যাপ্লাই করব। তাহলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর মান কত? a প্লাস b প্লাস c এখানে হচ্ছে হোল স্কয়ার, এখানে আমরা দ্বিতীয় বন্ধনীভুক্ত করি, তারপর এখানে আছে মাইনাস
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমরা দ্বিতীয় বন্ধনীভুক্ত করলাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে কত 14। তাহলে 2 ইন্টু 14, এখানে হচ্ছে একটা মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর মান কত, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 6। তাহলে এখানে 6 এর উপর একটা স্কোয়ার দেওয়া আছে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 14। তাহলে এটা আমরা একটা বন্ধনীভুক্ত করব। 14 দুগুণে কত, 14 আর 2 এ গুণ করে দেবো। তাহলে 14 দুগুণে কত 28। এখানে বিগ চিহ্ন, 6 এর উপর স্কোয়ার থাকলে তাহলে 6 ইন্টু 6 সমান হচ্ছে কত 36। তাহলে 36 বিয়োগ কত 14। এখানে দ্বিতীয় বন্ধনীটা এখনো রেখে দিলাম। আমরা এখন কি করব, এখানে 28টা বসিয়ে দিলাম, বিয়োগ 36 থেকে 14 বিয়োগ করলে কত, 6 থেকে 4 বিয়োগ করলে হবে কত 2, 3 থেকে 1 বিয়োগ করলে হবে কত, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। তাহলে এখন 28 থেকে 22টা বিয়োগ করে দেবো। 8 থেকে 2 বিয়োগ করলে কত 6, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে আমরা পেলাম কত, যে এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ারের মান সমান কত, আমরা সমান পেলাম কত 6। বন্ধুরা এখানে 12 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত। আমাদেরকে কি করতে হবে, এই যে এই রাশিটা সমান কত সেটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে দেওয়া আছে কি সেটা আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি x = 3, y = 4 এবং z = কত, z = 5। তাহলে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেললাম। তাহলে আমাদের রাশিটা কত, রাশিটা হচ্ছে, তাহলে আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশি সমান 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি করব, এই যে রাশিটাকে আমরা একটু ভেঙে একটু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে লিখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9x² 9x² কে আমরা কি করে লিখতে পারি 3x হোল স্কয়ার প্লাস এখানে 16y² কে আমরা মাইনাস 4y² করে লিখতে পারি। 4y² মানে হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 4 অর্থাৎ সংখ্যাগুলো গুণ হবে, চিহ্নটা কিন্তু কি হবে, গুণ হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4 কত 4 4 হচ্ছে 16, মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু সংখ্যাগুলো গুণ হবে। তাহলে 4 4 কত 4 4 হচ্ছে 16। তাহলে 16y² আমরা পেয়ে গেলাম। এখানে প্লাস 4z কে আমরা একটু সাজিয়ে লিখব, 2z হোল স্কয়ার করে লিখব। তার মানে আমরা a² প্লাস b² প্লাস c² করে লিখলাম প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে এই মাইনাস হবে। 3 দুগুণে 6, 4 6 কত 4 6 হচ্ছে 24, 3 দুগুণে 6 4 6 24 প্লাস মাইনাসে কি, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস। এই যে আমরা মাইনাসটা পেয়ে গেলাম। এখানে আছে মাইনাস, মাইনাস চিহ্নটা আমরা এখানে রাখবো। মানে চিহ্নটা রাখার পর আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি কত আছে, এখানে দেখতে পাচ্ছি 16 আছে। 16টাকে আমরা কি করব, 16টাকে একটু ভেঙে লিখবো। 16টাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এখানে সংখ্যা কত আসে, তাহলে এখানে প্রথমে আমরা 2 দেব। 2 দেওয়ার পর এখানে প্রথম বন্ধনী দিয়ে -4 দেব।
4 দেওয়ার পর আমরা কি করব, কিন্তু একটা সংখ্যা রয়ে যায়, সেটা কি রয়ে যায়, ওয়াই রয়ে যায়। তাহলে আমরা 4 এর সাথে ওয়াইটা অ্যাড করে দেব। তাহলে 4ওয়াইটাকে সুন্দর করে বন্ধনীভুক্ত করলাম। এরপর আমাদের জেড বাকি আছে। তাহলে জেড বাকি থাকলে আমরা জেডটাকে কি করব, জেডটাকে এখানে কত আছে, এখানে 4 দুগুণে কত পেলাম, 4 দুগুণে 8 পেলাম। তাহলে 16 হওয়ার জন্য আর কত বাকি আছে, 16 হওয়ার জন্য 2 বাকি আছে। তাহলে 2টা আমরা পাশে দিয়ে লিখবো, 2টা আমরা এখানে অর্থাৎ নিচে লিখতেছি 2টা। তাহলে 2জেডটা আমরা এখানে লিখলাম, এখানে গুণ চিহ্ন দিলাম, ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিয়ে 2জেড লিখলাম। এখানে আমাদের 16 এর কাজ শেষ, অর্থাৎ 4 দুগুণে কত আমরা এখানে পেলাম, 4 দুগুণে 8। তাহলে 8 দুগুণে কত, 8 দুগুণে আবার 16। তাহলে এখানে কি চিহ্ন বসবে, এখানে চিহ্নটা বসবে কি, চিহ্নটা বসবে যোগ চিহ্ন, চিহ্নটা বসবে এখানে যোগ চিহ্ন, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস চিহ্ন। তাহলে মাইনাসটাও আমরা পেয়ে গেলাম। এখন এখানে আছে কি চিহ্ন, এখানে আছে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্নটা দেবো, প্লাস চিহ্নটা দিয়ে এখানে একটা 2 দেব। এখানে কত আছে, এখানে আছে 12। তাহলে 2 কি আমরা একটু ভেঙে লিখবো, 2 এখানে 2জেড প্লাস এখানে অর্থাৎ 2 দুগুণে কত পেলাম, 2 দুগুণে 4 পেলাম। 4 এর সাথে কত গুণ করলে 12 হবে, 4 এর সাথে 3 গুণ করলে 12 হবে। তাহলে 3 4 12, 12 সাথে এখানে জেড এক্স দেব। তাহলে এখন দেখো আমরা যখন সংখ্যাটাকে আমরা ভেঙে লিখলাম তখন এখানে আমরা কি পেলাম, 2 দুগুণে 4, 3 4 কত, 3 4 হচ্ছে 12 জেড এক্স। তাহলে এই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ভাঙার কাজ শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাশি অর্থাৎ রাশিগুলো এমনভাবে সাজানো হয়েছে যেগুলো একটু ভেঙে সুন্দর করে লিখলে একটা সূত্রে পরিণত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সংখ্যাটাকে যদি ধরি, এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণভাবে বি ধরি এবং এই সংখ্যাটাকে যদি আমরা সম্পূর্ণভাবে সি ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম। এখন আমরা এই যে এটা সমান হচ্ছে এটা হচ্ছে একটা সূত্রের আমি যে কথাগুলো বললাম, আমি যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সূত্র, অর্থাৎ কোন সূত্রে পরে সংখ্যাটি হচ্ছে এ প্লাস বি, সংখ্যাটি হচ্ছে এ প্লাস এবং মাইনাস 4y, এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 2z। এখন এটার উপর কি আছে, একটা হোল স্কয়ার আছে, তার মানে হচ্ছে আমরা যে এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2cz, অর্থাৎ এটা সমান হচ্ছে এটা, অর্থাৎ এই রাশি। তাহলে আমরা এখানে কি লিখলাম, সূত্রটা লিখে ফেললাম। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা মানটা বসাবো। তো 3x এর মান কত, x এর মান হচ্ছে 3 × 3 প্লাস এখানে প্রথম বন্ধনী আছে মাইনাস 4 × y সমান হচ্ছে 4, প্রথম বন্ধনী শেষ করলাম প্লাস 2, এখানে জেটের মান কত, জেটের মান হচ্ছে 5। এখানে একটা হোল স্কয়ার দেওয়া আছে, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে একটা হোল স্কয়ার দিয়ে দেব। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা একটা কথা লিখতে পারি মান বসিয়ে, x y এবং z এর মান বসিয়ে আমরা এখানে কি করলাম, শুধুমাত্র মান বসালাম। এখন আমরা কি করব, এখন আমরা সংখ্যাগুলো গুণ করব। 3 3 কত, 3 3 হচ্ছে 9 যোগ এখানে 4 দুগুণে কত, 4 4 কত, 4 4 হচ্ছে 16। প্রথম বন্ধনী রেখে দেব মাইনাস 16টাও রেখে দেব যোগ 5 দুগুণে কত, 5 দুগুণে হচ্ছে 10। এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে 9 মাইনাস 16 প্লাস 10। এখানে উপরে কিন্তু একটা বন্ধনী রয়েছে, আমরা উপরে বন্ধনীটা দিয়ে দেব, উপরে বন্ধনীটা দিয়ে দিলাম।
এখানে এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মনে মনে একটা প্লাস, তাহলে 9, 9 আর 10 কত? 9 আর 10 হচ্ছে 19 মাইনাস 16, 19 মাইনাস 16, তাহলে হোল স্কয়ার। তাহলে 19 থেকে 16 চলে গেলে কত হবে? 3 হবে, 3, 3 এর উপর একটা স্কয়ার থাকবে, তাহলে 3 3 কত? 3 3 হচ্ছে 9। রাশিটার মান পেলাম কত? প্রদত্ত রাশিটার মান পেলাম কত? 9। তাহলে এটা হচ্ছে, এই 9টা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা 13 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে বিয়োগফল না দিয়ে যদি অন্তররূপে প্রকাশ করতে বলে, তাহলে বিয়োগফল এবং অন্তররূপে প্রকাশ করো, দুটি কথাই একই। আমাদেরকে কি করতে হবে? এই যে রাশি দুইটাকে কি করতে হবে? দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশি সমান a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। বন্ধুরা তোমরা দেখো, আমরা যদি এই যে এই সম্পূর্ণ রাশিটাকে যদি সম্পূর্ণভাবে a ধরি এবং এই যে সম্পূর্ণ রাশিটাকে যদি সম্পূর্ণভাবে b ধরি, তাহলে আমরা একটা জিনিস জানি, ab সমান হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি সম্পূর্ণভাবে আমরা a ধরি, তাহলে প্রদত্ত রাশি হবে কি? আমরা রাশিটা একটু লিখছি, তাহলে a প্লাস 2b অর্থাৎ a প্লাস b 3a প্লাস 2c। আমরা এখানে কি লিখলাম? এটা হচ্ছে সম্পূর্ণভাবে a এবং এটা হচ্ছে, এই রাশিটা হচ্ছে সম্পূর্ণভাবে b। তাহলে আমরা লিখলাম a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ারটা কোথায় দেব? হোল স্কয়ারটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিয়ে দ্বিতীয় বন্ধনীর মাথার উপর দেব। তাহলে এখানে আছে একটা মাইনাস। এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে a প্লাস 2b মাইনাস 3a প্লাস 2c। তাহলে আমরা লিখলাম যে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 এবং মাথার উপর কি? মাথার উপর হোল স্কয়ার। তাহলে আমরা কি ধরলাম? এটাকে সম্পূর্ণ a ধরে এবং এটাকে সম্পূর্ণ b ধরে আমরা এই রাশিটা পেলাম। এখন আমরা এখানে কি করব? এখন আমরা এখানে বন্ধনী তুলে দেব। তাহলে বন্ধনী তুলে দিলে নিচে থাকবে কত? নিচে থাকবে 2, উপরে হচ্ছে কত? a প্লাস 2b প্লাস এখানে 3a প্লাস 2c। এখানে একটা হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ারটা দিয়ে দেব। এখানে আছে মাইনাস, বন্ধনী থেকে যাবে। এখানে আছে a প্লাস 2b মাইনাস 3a, এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে 2c। উপর আছে কি? হোল স্কয়ার, নিচে আছে ডিভাইডেড বাই 2। এখন আমরা কি করব? এখন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা a আছে, এখানে 3a আছে, তাহলে a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2। উপর আছে কি? উপর আছে হোল স্কয়ার মাইনাস, এখানে কি আছে? এখানে আছে 2b, 2bটা আগে লিখলাম, কারণ হচ্ছে এই যে 3a থেকে যদি ab যায় তাহলে 2a থাকে, 2a থাকে মাইনাস এখানে 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা যে 3a এবং a আমরা পেলাম কত? 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখানে পেলাম কি? এখানে আমরা পেলাম এই যে 3a থেকে ab গেলে 2a থাকে, তার আগে কি থাকে? মাইনাস থাকে। মাইনাস থাকার কারণে আমরা সংখ্যাটা পরে লিখলাম, এখানে 2b লিখলাম প্রথমে, 2b মাইনাস 3a মাইনাস 2c হোল স্কয়ার বাই 2। তাহলে আমরা এই রাশিটা এখান থেকে পেলাম। এখানে আমরা কি পেলাম? এখানে আমরা পেলাম যে
আমরা এখানে কি করলাম, আমরা এখানে এই যে 4 থেকে 2টা কমন নিলাম। 4 থেকে যদি 2 কমন নিই তাহলে আর থাকবে কত, 2। তাহলে এ বসে গেল। এখান থেকে যেহেতু 2 কমন নিলাম তাহলে এখানে আর কোনো কিছু সংখ্যা নাই, তাহলে বি বসে গেল। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে আর কোনো সংখ্যা নাই, সি বসে গেল। তাহলে নিচে আছে কত, নিচে আছে 2, উপরে কি, উপরে হোল স্কয়ার মাইনাস, এখান থেকে আমরা কি করলাম 2 কমন নিলাম। 2 যখন কমন নিলাম, বি পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে বি, এখানে এর পাশে আর কোনো সংখ্যা নাই মাইনাস এ, এখানে সি এর পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে যেহেতু কমন নিয়ে ফেললাম তাহলে আমরা সি পেলাম। তাহলে বি মাইনাস সি মানে বি মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড বাই 2, এখানে আমরা পেলাম কি, হোল স্কয়ার। এখন আমরা কি করব, এখন আমরা এই যে নিচে 2 এবং উপরে 2 আমরা কি করব, আমরা সরাসরি কেটে দেব। যখন আমরা নিচে 2 এবং উপরে 2 কেটে দিলাম তখন এখানে আমরা পেলাম কি, 2a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এটা হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ এটা হচ্ছে বর্গ 2a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে একটা বর্গ, মাইনাস এই যে বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে একটা মাইনাস চিহ্ন লাগবে, তাহলে মাইনাস চিহ্নটা আমরা পেলাম বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার, এটা হচ্ছে বর্গ। এটা হচ্ছে কি আনসার। বন্ধুরা 14 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তর রূপে প্রকাশ করো। আমাদেরকে যদি এইভাবে কোনো ধরনের প্রশ্ন করে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে বিয়োগফল রূপে প্রকাশ করো বা অন্তর রূপে প্রকাশ করো, দুটি প্রশ্নই এক। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24, আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে কি এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24। বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদেরকে এই যে 10টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 24 হয়, যোগ করলে 10 হয়। তাহলে কিভাবে ভাঙা যায়, এখানে এক্স স্কয়ার প্লাস, তাহলে আমি প্রথমে 6x করে লিখি প্লাস 4x, 4 কত, 4 হচ্ছে 24, গুণ করলে কত হবে, গুণ করলে 24 হবে, যোগ করলে কত হবে 10 হবে, 6 কত, 6 হচ্ছে 10 প্লাস 24। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্রথম থেকে আমরা x কমন নেব। x যদি কমন নিই তাহলে এখান থেকে x প্লাস 6, এখান থেকে যদি আমরা প্লাস 4 কমন নিই তাহলে 4 কমন নিলে এখানে থাকবে কি x প্লাস 6। বন্ধুরা এখানে আমরা কি করব, এখানে আমরা x প্লাস 6 দেখতে পাচ্ছি এবং x প্লাস 4 দেখতে পাচ্ছি। আমরা এখানে x প্লাস 6টা কমন নিয়ে নেব। যখন আমরা এখান থেকে দুইটা রাশি থেকে x প্লাস 6টা কমন নিলাম তখন এখানে থাকবে x প্লাস 4। এখন দেখো এই যে এই রাশিটাকে যদি আমরা সম্পূর্ণভাবে a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, এখানে যদি a ধরি এটাকে যদি আমরা সম্পূর্ণ b ধরি তাহলে এই যে রাশিটা ab এর সূত্রে পড়ে, অর্থাৎ ab সূত্র কি, ab সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন আমরা কি করব, এই যে রাশিটাকে এই যে সূত্রে প্রয়োগ করব। সূত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের সূত্র কি দাঁড়ায়, বন্ধুরা এখানে আমরা কি লিখলাম, x মাইনাস x প্লাস 6, x প্লাস 6 প্লাস x প্লাস 4, এই যে এটাকে আমরা সম্পূর্ণ a ধরলাম তাহলে a প্লাস b, এটা যদি সম্পূর্ণ a ধরি তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস
এদিকে সম্পূর্ণ এ দিলাম, তাহলে এ মাইনাস বি, বি হচ্ছে কি এক্স প্লাস 4, তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা সূত্রটা লিখে ফেললাম। এখন আমরা কি করব, এখন আমরা এখানে বন্ধনী তুলে দেব। তাহলে এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2 এখানে হোল স্কয়ার মাইনাস, এখানে কি করব, এখানে বন্ধনী তুলে দেব, এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এখন এখানে যোগ বিয়োগের কাজ করব। এখানে এক্স, এখানে এক্স, তাহলে এখানে হচ্ছে 2x 6 আর 4 যোগ করলে কত হবে, তাহলে 10 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স কাটা যাবে, উপরে রইল কি 6 থেকে 4 বিয়োগ করলে 2, নিচে কত, নিচে হচ্ছে 2, তাহলে বন্ধনী থাকবে, বন্ধনীর উপর একটা স্কয়ার আছে। তাহলে এখানে কি কাজ করব, 2 আর 2 এ কাটা যাবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে, 1 আসে। তাহলে এখানে আমরা পেলাম কত, এখানে আমরা পেলাম যে 2x প্লাস 10, 2x প্লাস 10 থেকে আমরা 2টা কমন নেব, 2টা কমন নিলে x প্লাস 5, x প্লাস 5 নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 2, উপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস এখানে কত 1 স্কয়ার। তাহলে এখানে 2 কাটা যাবে, তাহলে এখানে 2 কাটা গেলে এখানে কত পেলাম, x প্লাস 5 পেলাম, এখানে মাইনাস 1 হোল স্কয়ার পেলাম। তাহলে এটা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হলো, অর্থাৎ এটা হচ্ছে একটা বর্গ এবং এটা হচ্ছে একটা বর্গ। তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে আমরা কি পেলাম, এখানে আছে বিয়োগ চিহ্ন, তাহলে দুইটা বর্গের বিয়োগফল রূপে আমরা প্রকাশ করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের আনসার। এখানে 15 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে আমাদেরকে কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত এবং ab এর মান কত সেটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ হিসেবে নিই, তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ধরি এবং স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আমরা এটাকে কি ধরবো, আমরা এটাকে 2 নম্বর সমীকরণ হিসেবে ধরে নেব। আমরা যদি এটাকে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হিসেবে ধরি, তাহলে 1 নং সমীকরণ হতে আমরা পাই, 1 নং সমীকরণ হতে আমরা পাই তাহলে 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এটা থেকে আমরা কি করব, একটা মান নির্ণয় করব। তাহলে আমরা লিখব বা আমরা এই যে সংখ্যাটাকে আমরা একটু ভেঙে লিখব। কিভাবে আমরা ভেঙে লিখতে পারি, আমরা যদি সংখ্যাটাকে a স্কয়ার এবং হোল স্কয়ার করে লিখি, তাহলে এর উপর স্কয়ার আছে এবং স্কয়ারের উপর আবার কি আছে, হোল স্কয়ার আছে। তাহলে এটা যোগ করলে কত হবে, a টু দি পাওয়ার 4 হবে। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস আমরা লিখব সূত্রে 2 a স্কয়ার b স্কয়ার প্লাস এই যে বিটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, b স্কয়ার এবং হোল স্কয়ার করে লিখি, তাহলে এখানে একটা সংখ্যা বেশি হয়ে যায়। কি বেশি হয়ে যায়, এখানে আছে a স্কয়ার b স্কয়ার, আমরা এখানে লিখলাম 2a স্কয়ার b স্কয়ার। তাহলে একটা a স্কয়ার b স্কয়ার আমাদেরকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে a স্কয়ার এবং b স্কয়ার একটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের এই সংখ্যাটা মিলে যাবে। তাহলে ইকুয়াল টু
কত আছে ইকুয়াল টু 8 আছে। এখন আমরা কি করব, এখন আমরা এখন এখানে এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। যে আমরা এই যে এই সংখ্যাটার কথা বলছিলাম, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা পেলাম কথা a প্লাস b হোল স্কয়ার। তাহলে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার বাকি আছে। তাহলে আমরা এটাকে কি করে লিখব, মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটাকে যদি এই যে রাশিটাকে যদি আমরা সম্পূর্ণভাবে কি ধরি, সম্পূর্ণভাবে a ধরি এবং এই রাশিটাকে সম্পূর্ণভাবে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা পাই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b। a প্লাস b মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ab। তাহলে আমরা কি লিখলাম, এখানে সূত্র লিখলাম ইকুয়াল টু 8। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এটা আগুচালা অবস্থায় আছে। আমরা কি করব, আমরা এটাকে একটু গুছিয়ে লিখব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটাকে একটু গুছিয়ে লিখব, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা কি পেলাম, দুইটা রাশি পেয়ে গেলাম। এখন এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের একটা মান দেওয়া আছে। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি 4। আমরা কি করব, এখন মানটা বসিয়ে দেব। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4, কিন্তু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান দেওয়া নাই, তাই আমরা এটা রেখে দিলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে একটা 8 হবে ইকুয়াল টু কত, ইকুয়াল টু 8। এখন আমরা কি করব, এখন আমরা এই যে 4টা এখানে কি আকারে আছে, গুণ আকারে আছে। এখন আমরা কি করব, a স্কয়ার মাইনাস ab টা রেখে দেব, ab প্লাস b স্কয়ারটা রেখে দেব ইকুয়াল টু 4টাকে কি করব, আমরা বাম দিক থেকে ডান দিকে ট্রান্সফার করে দেব। যখন আমরা ট্রান্সফার করে দিলাম তখন এটা ভাগ আকারে বসলো। তাহলে বা এখন আমরা 8কে 4 দ্বারা কি করে দেব, ভাগ করে দেব। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত পেলাম আমরা, 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে, 2 আসে। এটাকে আমরা ধরবো কত নম্বর সমীকরণ, এটাকে আমরা ধরবো 3 নম্বর সমীকরণ। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলাম। এখন আমরা করব এই যে 2 নম্বর সমীকরণ হচ্ছে এটা এবং 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা, অর্থাৎ 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ আমরা কি করব, এখন যোগ করে দেব। এখন 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে 2 নং সমীকরণ কি, 2 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। 3 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এটা কি করব, আমরা যোগ করব। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এই দুটো সংখ্যা কাটা যাবে। এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে এটার আগে প্লাস, এটার আগে প্লাস, তাহলে 2a স্কয়ার, এখানে প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 4 আর 2 কত, 4 আর 2 হচ্ছে 6।
তাহলে আমরা লিখবো বা তাহলে এখান থেকে আমরা 2টা কমন নিয়ে নেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 6। বা এখন আমরা কি করব, দুইটা গুণাকারে আছে, দুইটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 বাই কত? 6/2। তাহলে এখন লিখব বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে কত? 3 দুগুণে 6। তাহলে আমরা পেলাম কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়ে গেলাম। ক এর মান আমরা কি করলাম? ক এর মান পেয়ে গেলাম। a স্কয়ার প্লাস b স্কয়ারের মানে ক এর মানটা আমরা পেয়ে গেলাম। এবি এর মান নির্ণয় করার জন্য 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ কি করব? 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ যোগ করব। তাহলে 2 ও 3 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। আমরা কি করব? 2 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ কি করব? বিয়োগ করব। তাহলে 2 নম্বর সমীকরণ কোনটি? 2 নম্বর সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 4। এবং 3 নম্বর সমীকরণ কোনটি? 3 নম্বর সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এখন যেহেতু আমরা সমীকরণটা বিয়োগ করব সেহেতু কি আছে এখানে? এখানে এর আগে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এখানে প্লাস আছে, প্লাস এখানে মাইনাস আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে 2 এর আগে একটা যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নটা কি চিহ্ন হয়ে যাবে? বিয়োগ চিহ্ন হয়ে যাবে, মানে প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে a স্কয়ার, এখানে আছে a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যাবে। এখানে প্লাস b স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার কাটা যাবে। এখানে প্লাস ab, এখানে প্লাস ab। তাহলে এখানে পেলাম 2ab ইকুয়াল টু, এখানে 4 থেকে 2টা বিয়োগ যাবে, 4 থেকে 2টা বিয়োগ গেলে 2 হবে। তাহলে আমরা লিখব বা শুধুমাত্র ab ইকুয়াল টু 2/2। 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ab এর মান আসে কত? ab এর মান আসে 1। তাহলে আমরা সুতরাং ab ইকুয়াল টু কত পেলাম? ab ইকুয়াল টু 1 পেলাম। তাহলে আমরা এখন কি পেলাম? কারণ প্রথমে নির্ণয় করলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করলাম এবং ab এর মান নির্ণয় করলাম। তাহলে আমরা a স্কয়ার এবং ab দুইটার মান পেয়ে গেলাম। বন্ধুরা, আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো।